আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি আরও একটি আনকমন রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে আমার এই আজকের রেসিপিটা। এরকম আরও আনকমন রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মাঝে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি এই রেসিপিটি সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে প্রায় খেয়ে থাকি। তো আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এই 3টা ডিম দিয়ে আমার 3টা নাস্তা তৈরি হবে। তো এখানে আমি নিয়ে নেব হাফ কাপ ময়দা, তারপরে নিয়ে নেব হাফ কাপ চাউলের গুঁড়ি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে এই নাস্তাটা খেতে সেরকম ভালো লাগবে না। তো এখানে নিয়ে নেব আমি আমার পরিমাণ অনুযায়ী লবণ। তো লবণটাকে ভালো করে এভাবে মেখে নেব, তারপরে নেব একটু একটু করে পানি দেব। প্রথমে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে আবার পরবর্তীতে আর একটু পানি দিয়ে দেব। তো এবার আমি গুলাটাকে ভালো মতো গুলিয়ে নেব। তো এখানে দিয়ে দেব সামান্য একটু সয়া সস। তো এবার আমি চুলোতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে এসেছে। তো এবার আমি নাস্তার প্রসেসটা তৈরি করে নেব। তো এভাবে আমি গোলাটাকে ছড়িয়ে দেবে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে এটাকে উল্টিয়ে একটু তেল দিয়ে দেব চতুর্দিকে তেল দিয়ে তারপরে আমি এটাকে উল্টিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আমার একটা ডিম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণের লবণের ছিটা। তারপরে দিয়ে দেব চা চামচের 1 চামচ চিনি। তো এবার আমি আস্তে করে এটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে দেব। এবার আমি তেল দিয়ে এটাকে আরেকটু উল্টে পাল্টে ভেজে নেব। একদম আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি পরবর্তী নাস্তা দুটো তৈরি করে নেব। তো বন্ধুরা, কোনো ঝামেলা ছাড়াই আপনারা বাসায় এভাবে সকাল কিংবা বিকালের নাস্তার মাঝে রাখতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তা তৈরি করে দিতে পারেন। ঝটপট নাস্তা তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের নাস্তা টিফিনের জন্য। তো আমার কাছে মনে হয় এরকম নাস্তাটাই আর কি তৈরি করতে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করতে পারবেন এবং খেতেও খুবই সুস্বাদু। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এই রেসিপিটা খেতে কীরকম হয়েছে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এবং ছোট্ট একটি লাইক দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।